আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। জামায়াত নেতা গোলাম পরোয়ারের বক্তব্য, এই হিন্দুরা নৌকা নয়, এই হিন্দুরা দাড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই। ফলে আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি, এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না। নতুন হাত খাওয়ার সময় এই বিএনপি ছাত্রদলের খনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই এতিম আমানের এই তালা এখানে শুয়ে আছে বেল কলেজের সংগ্রামী ছাত্রনেতা শহীদ শেখ আহমদ আলী। আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আরেক নেতা, যিনি ১৯৯১ সালে কোনো জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? আছে। এই তালায় কলর রঙে তিনি ছুটেছিলেন। বিপুল ভোটে তিনি নির্বাচিত হলে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামায়াতি ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডে তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলীর স্মৃতি নিয়ে তো এই তালা। এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তালাবাসী আর টানবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছাই নিতে হবে। সেজন্য দাড়িপাল্লায় ভোট দিয়ে আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফেসিবাদ এর বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় তালা কলরোয়ার সাক্ষী আসনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে। ঠিক আমাদের আমির জামাত তাই ডাক দিয়েছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানবিক বাংলাদেশ হবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই। ঠিক আমির জামাত বলেছেন, জামায়াতে ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। কি বলেন, ঠিক কিনা? ঠিক সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। ঠিক সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি। জুলাই সনদ ১৭ তারিখে স্বাক্ষর হয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে আমরা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন, একটা দল বাদে আর সব সই করেছে, তো আবার আপনারা আন্দোলন করছেন কেন? আমি বলেছি, আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ৬টি সংস্কার কমিশন দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন এবং সব পর্যায়ে সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে। সেইটার আইনি ভিত্তির জন্য পক্ষপ্রস্ত কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে। তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটেই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপর জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট, আগে গণভোটটা চাইনি। সংস্কারের অনেক জায়গায় যারা বাধা দিয়েছে, আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। ঠিক এই সব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিলের ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারে কাকা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। ঠিক এখন কিছু কিছু দল দেখছে এই সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তার লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না। হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ঘোরানোর অঙ্গীকার জুলাইয়ের গণতন্ত্রটা আমরা করেছিলাম, তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে। আমি চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে? বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফেসিবাদী সুর শোনা যায়। তাই আমার তালা কলরাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে দণ্ডগোল করবে, পোস্টার ছেড়বে, হামলা করবে। আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য নিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত তালাবাসী, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ, আপনাদেরকে নতুন করে তাকে চেনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন। ওনাকে আমরা চিনি না। আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনে ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ, এই মেধাবী ছাত্র এই তালা কলরোয়া নয়, সাতক্ষীরার ওই সাগর পার থেকে কলরোয়ার প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুর রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন। সবার কাছে পরিচিত প্রিয়জন, নন্দিত নেতা, তিনি আমাদের নেতা।